আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাৎক্ষণিক যুদ্ধবিরতির আলোচনা প্রস্তাবে রাজি থাইল্যান্ড ও কম্বোডিয়া, যদিও সংঘাত এখনও চলছে। ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করেই প্রতিবেশী এই দুই দেশের সংঘাত গড়িয়েছে চতুর্থ দিনে। শনিবার নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, আলোচনায় বসতে রাজি হয়েছেন দুই দেশের নেতারা। শিগগিরই চূড়ান্ত অস্ত্রবিরতির মাধ্যমে শান্তিও প্রতিষ্ঠা হবে। সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত দুই দেশের সাথে বাণিজ্য আলোচনা বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে বিবিসি বলছে, এখনও চলছে সংঘাত, গোলাগুলি, বিমান হামলা। থাইল্যান্ডের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে কম্বোডিয়া, তাই দ্রুত যুদ্ধবিরতিতে যেতে চাইছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত। থাইল্যান্ড বলছে, সংঘর্ষ বন্ধের আগে দুই দেশের আলোচনা জরুরি। বিনা উস্কানিতে কম্বোডিয়ার সেনারা থাই জনগণের ওপর ভারী অস্ত্র দিয়ে আক্রমণ চালাচ্ছে এমন অভিযোগ ব্যাংককের। ফলে সামরিক পদক্ষেপ থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাতের 4 দিনে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। সীমান্ত এলাকা থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন অন্তত 2 লাখ মানুষ। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।